আচ্ছা বন্ধুরা, আপনারা গাজরের হালুয়া বরফি তো হাজারবার খেয়ে থাকবেন, কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি খোয়া ছাড়া আর চাটনি ছাড়া গাজরের একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি। সেটা হলো গাজরের ক্ষীরমোহন। আর এটা একদম ইনস্ট্যান্ট রেসিপি, আর এটা খুবই টেস্টি তৈরি হয় বন্ধুরা। আর এটা আপনারা বানিয়ে দেখবেন, সকলেরই খুবই পছন্দ হবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে গাজরের এই স্পেশাল ক্ষীরমোহন রেসিপি। আর এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি গাজর। আর এই গাজরটা এখানে 250 গ্রাম মতো হবে। আর গাজরটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গাজরের রঙটা কিন্তু অরেঞ্জ কালারের। আপনারা যদি লাল কালারের গাজর পান তাহলে এই রেসিপিটার জন্য একদম খুবই ভালো হয়। আর এখন আমি এই 3টে গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি যে গাজরটা নিয়েছি গাজরের ভেতরটা দেখুন কোনো সাদা অংশ নেই। এই ধরনের গাজর একটু মিষ্টি মতো হয়। যদি সাদা অংশ থাকে তাহলে আপনারা গাজরের সাদা অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। আর এখানে এখন একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে আমাদের টুকরো করে কেটে রাখা গাজরটাকে পুরো দিয়ে দেবো। আর এখানে আমরা এখন এটার একটা ফাইন পেস্ট তৈরি করব। আর এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে গাজরের। আর যাতে এটা ভালো মতো পেস্ট হয় তার জন্য এখানে আমি 1/2 কাপ মতো দুধ অ্যাড করছি। আর একদম এটার আমি ফাইন পেস্ট তৈরি করব। এখানে আপনারা কোনো কাপ বা বাটি একটা সেট করে নেবেন, সেই কাপ মেপে বা বাটি মেপে সব কিছু নেবেন। আর দেখুন বন্ধুরা, এখানে আমি একদম মিহি গাজরের পেস্টটা করে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু কোনো গাজরের লাম্পস নেই। আর এখন এর থেকে আমি 2 চামচ মতো গাজরের পেস্টটা একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো। আর এটাকে আমি পরে দুধের মধ্যে অ্যাড করব, যাতে গাজরের ফ্লেভারটা দুধের মধ্যে খুব সুন্দর আসে, তার সাথে কালারটাও। আর গ্যাসে এখন নিয়ে নিয়েছি একটা কড়াই। আর তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দেশি ঘি। আর ঘিটাকে এখন কড়ার মধ্যে আমি চারিদিকে এটাকে ভালো করে একটু স্প্রেড করে দেবো। আর ঘিটা একটু গরম হলে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম গাজরের, সেটাকে পুরো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো আরও 1/2 কাপ মতো দুধ। আর এখন আমরা গাজরটাকে দুধের সাথে ভালো করে একটু মিক্স করে নেব। আর এখানে আপনারা বয়েল করা দুধ নেবেন, এখানে কিন্তু আপনারা কাঁচা দুধ অ্যাড করবেন না। আর যখনই এটা ফুটতে শুরু হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। আর এর মধ্যে অ্যাড করে দেবো আমরা সুজি। আর এখানে আমি 1/2 কাপ মতো সুজি নিয়েছি। আর এখানে 1 কাপ দুধের জন্য আমি 1/2 কাপ সুজি নিয়েছি। মানে যতটা আমরা দুধ নেবো তার অর্ধেকটা আমরা এখানে সুজি অ্যাড করব। আর এটাকে এখন আমরা ভালো করে মিক্স করে নেব। আর এখন এটাকে আমরা কন্টিনিউ নাড়িয়ে এটাকে মিক্স করতে থাকবো, যাতে এর মধ্যে কোনো লাম্পস না পড়ে। আর এটাকে আমাদের ততক্ষণই কুক করতে হবে যতক্ষণ এটা একটা ডো ফর্মে না আসে। আর তার সাথে যতক্ষণ না ডোটা কড়াই থেকে উঠে আসে। আর সুজিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, আমার সুজিটা ডো ফর্মে আসা শুরু হয়ে গেছে। আর এটা আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে এইভাবে ডো ফর্মে আনতে। আর তার সাথে দেখুন বন্ধুরা, এটা কড়াই থেকে উঠেও আসছে। আর এটাকে আমরা এর থেকে বেশি কুক করব না, এটাকে আমরা হালকা একটু সফটই রাখবো, কারণ আমরা যে ছোট ছোট বলের মতো তৈরি করব সেটাও যাতে সফট তৈরি হয়। আর এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে আমরা একটা বাটির মধ্যে ঢেলে দেবো। আর এখন এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। আর এখন এটাকে আমরা উপর থেকে একটু কভার করে দেবো, যাতে এটা ড্রাই না হয়। আর এখন গ্যাসে আমরা আবার কড়াই বসাবো। আর কড়াইতে প্রথমে 2 চামচ মতো আমি জল অ্যাড করেছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি দুধ। আর এখানে আমি 3 কাপ মতো ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি। আর এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। আর এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। আর এটাকে আমরা একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই দেখুন, যখনই দুধের মধ্যে বয়েল আসা শুরু হবে তখনই আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেবো। আর দুধটা ফুটতে শুরু হলেই এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। আর এখানে আমি 1/2 কাপ মতো চিনি অ্যাড করেছি। আপনারা যেটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা একটু কম বা একটু বেশি নিতে পারেন। আর আমরা যে 2 চামচ মতো গাজরের পেস্টটা উঠিয়ে রেখেছিলাম, আমরা এখন এই স্টেজে এটাকে দুধের মধ্যে অ্যাড করে দেবো। আর এইভাবে যদি আমরা অল্প গাজরের পেস্টটাকে দুধের মধ্যে অ্যাড করি, একটা সুন্দর কালার আসে। কোনো কালার অ্যাড করার কোনো দরকার নেই।
গাজরের পেস্ট থেকেই এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। আর তার সাথে দুধটা আগের থেকে অনেকটা গাঢ় হয়ে যাবে। আর দুধটাকে এখানে আমরা বেশি সময় ধরে কুক করব না। 3 কাপ মতো দুধ আছে। দুধটা মোটামুটি ফুটতে ফুটতে 2.5 কাপ বা 2 কাপ হবে, ততক্ষণই আমাদের দুধটাকে এখানে কুক করে নিতে হবে। ব্যাস, এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে কুক হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এখানে গাজরের ডোটাও আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমরা গাজরের ডোটাকে পুরোপুরি ঠান্ডা করব না। যখন এটা হালকা একটু উষ্ণ গরম থাকবে সেই সময় এটাকে আমরা হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। আর এটাকে আমরা এইভাবে মেখে একটা স্মুথ মতো আমাদের ডো রেডি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো গুটলি বা কোনো ক্র্যাকস না থাকে। আর এটা মাখার সময় যদি আপনাদের হাতের মধ্যে আটকাবে তখন আপনারা হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন। আর এখানে দেখুন এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে চটকে একদম স্মুথ একটা ডো মতো রেডি করে নিয়েছি। আর এখন আমরা ঘরে থাকা এরকম ফুটোওয়ালা একটা ঝাঁঝরি নিয়ে নেব। আপনাদের কাছে যদি কোনো স্টিমারওয়ালা প্লেট থাকে তাহলে সেটাও আপনারা এখানে নিতে পারেন। আর এখন আমি এইভাবে ব্রাশের সাহায্যে অয়েল দিয়ে এটাকে পুরো গ্রিস করে নিচ্ছি। আর এখন হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে ডো থেকে সামান্য একটু ডো হাতে নেব। আর হাতের তালুতে রেখে এইভাবে এটাকে গোল করে একটা আমরা বল শেপ মতো তৈরি করে নেব। খুব বড় বড় এখানে আমরা বলস তৈরি করব না। আর এখানে আমরা খুব বড় বড় এখানে বলস তৈরি করব না, ছোট ছোট মতোই তৈরি করব, কারণ এটাকে আমরা এখন স্টিম করব। কারণ এটাকে স্টিম করার পরে সাইজে একটু আগের থেকে বড় হয়ে যাবে। আর এরকম ছোট ছোট বল হলে এটা তাড়াতাড়ি কুকও হয়ে যাবে, প্লাস হচ্ছে আমরা যে দুধের মধ্যে এটা দেবো এটা ভালো করে দুধটাকে অ্যাবজর্বও করতে পারবে। আর বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নিজেদের বন্ধু আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের হাফ কাপ সুজিতে এতগুলো বল রেডি হয়ে গেছে। আর খুবই সস্তায় তেল ছাড়া আমাদের একটা সুপার টেস্টি মিষ্টি রেডি হয়ে যাবে। আর এখন এটাকে আমরা স্টিম করে নেব। আর তার জন্য গ্যাসে আগে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। আর এই ঝাঁঝরিটাকে এখন আমরা কড়ার উপরে বসিয়ে দেবো। আর এটাকে আমরা এখন কভার করে 4 থেকে 5 মিনিটের জন্য স্টিম করে নেব। আর 5 মিনিট পরে দেখুন এটা আমাদের স্টিম হয়ে গেছে। আর এটা এখন খুবই সফট আছে, এটা হাতে না ধরাই ভালো, কারণ যখন এটা ঠান্ডা হয় তখনই কিন্তু সুজির যে স্টার্চটা থাকে সেটা সেট হয়। আর তখনই এটা একটু শক্ত মতো হবে আর টেক্সচারটা একদম ঠিক হবে। আর এখন এটাকে বার করে আমরা একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম। আর দুধটা দেখুন আগের থেকে অনেকটা রিডিউস হয়ে গেছে। আর কড়াইয়ের সাইডে সাইডে যে মালাইটা লেগে থাকে সেটাকে আমরা খুন্তি দিয়ে একটু চেঁচে দুধের সাথে মিলিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, রসমালাইয়ের দুধ যেরকম পাতলা হয় সেরকমই আমাদের এখানে দুধটাকে পাতলাই রাখতে হবে। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছু ড্রাই ফ্রুটস। আর এখানে আমি 1 চামচ অ্যাড করে দিলাম কেটে রাখা পেস্তা। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মতো বাদাম কুচি। আর তার সাথে ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিয়েছি 3 থেকে 4টে আমাদের ক্র্যাশ করে রাখা এলাচ। আর এগুলোকে সব কিছুকে ভালো করে দুধের সাথে মিশালেই আমাদের রেডি হয়ে যাবে দুধের মিক্সারটা। আর এখন আপনাদের এটা একটু পাতলা মতো মনে হচ্ছে, কিন্তু যখন আমরা এর মধ্যে গাজরের বলসগুলোকে অ্যাড করব তখন বলসগুলো পুরো দুধ অ্যাবজর্ব করে নেবে, তখন এটা একটু গাঢ় মতো হয়ে যাবে। আর এখন আমরা এর মধ্যে স্টিম করে রাখা আমাদের বলসগুলোকে অ্যাড করে দেবো। আর এখন এই বলসগুলোকে আমরা দুধের মধ্যে 4 থেকে 5 মিনিট ধরে একটু কুক করে নেব, যাতে বলসের মধ্যে দুধটা পুরো ভালো মতো চলে যায়। আর যখন দুধটা একটু বয়েল হতে শুরু হবে তখন আমরা এর উপর দিয়ে এটাকে কভার করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। আর আধা ঘন্টা পরে দেখুন এখানে সব গাজরের বলসগুলো একদম উপরে উঠে এসছে। আর এগুলো আগের থেকে অনেকটা ফুলেও উঠেছে। আর গাজরের এই ক্ষীরমোহন মিষ্টিটা আপনারা যদি একটা খান তাহলে আপনারা খেতেই থাকবেন, থামতে পারবেন না। আর এই মিষ্টিটার নাম ক্ষীরমোহন, সাথে আপনারা এর নাম রসমালাইও দিতে পারেন বা দুধের রাবড়ি, আপনারা সব কিছুর স্বাদই এটার মধ্যে পেয়ে যাবেন। আর 3টে টেস্টই আপনারা এখানে পাবেন, যেটা খুশি আপনারা এর নাম দিতে পারেন। আর এটা আপনারা গরম গরম খান বা ঠান্ডা করে খান, যেরকম খুশি খান, খেতে দারুণ লাগে। আপনারা তো গাজরের হালুয়া বা গাজরের বরফি তো হাজারবার খেয়ে থাকবেন, আপনারা অবশ্যই একবার এইভাবে গাজরের ক্ষীরমোহন বানিয়ে দেখুন।
আর এইভাবে বানালে আশা করি আপনাদের বাড়ির সকলেরই খেতে খুবই ভালো লাগবে, একদম অন্য ধরনের একটি নতুন মিষ্টি। তাহলে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।